ᱟᱛᱳ ᱴᱚᱞᱟ ᱥᱚᱦᱚᱨ ᱵᱟᱡᱟᱨ ᱯᱷᱟᱨᱪᱟ ᱯᱷᱟᱨᱪᱤ ᱫᱚᱦᱚ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱨ ᱛᱮᱭᱟᱨ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱠᱚ ᱮᱛᱚᱦᱚᱵ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱫᱤᱭᱟ ᱦᱚᱱᱚᱛ ᱨᱮ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱫᱚᱠᱚ ᱮᱛᱚᱦᱚᱵ ᱟᱠᱟᱫᱟ ᱥᱚᱪᱪᱷᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱞᱤᱰ ᱞᱤᱠᱩইᱰ ᱳᱭᱮᱥᱴ ᱢᱮᱱᱮᱡᱢᱮন্ট ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ লেখাতে ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱰᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱠᱟᱛᱮ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲᱜᱮ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱚ ᱟᱴᱠᱟᱨᱮᱫ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱨᱮᱭᱟᱜ ᱚᱸᱡᱽᱨᱟ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱥᱟᱨ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨᱮᱫ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱪᱟᱥ ᱟᱵᱟᱫ ᱨᱮ ᱚᱱᱟ ᱥᱟᱨ ᱠᱚ ᱵᱮᱵᱷᱟᱨ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱠᱚᱣᱟ ᱚᱱᱟ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱩᱰᱷᱟᱹᱣ ᱥᱟᱹᱜᱩᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱢᱟᱹᱱᱟᱱ ᱦᱚᱲᱜᱮ ᱥᱮᱴᱮᱨ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ। আজকে আমরা নদিয়া জেলায় টোটাল আমরা 14টা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আমরা চালু করেছি। তার মধ্যে আমাদের 8টি ইউনিট চলছে, আরও 4টি ইউনিট আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে তাদেরকে চালু করতে পারবো। আর দুটো ইউনিট আমাদের একটু জমি সংক্রান্ত সমস্যা থাকার জন্য আমাদের একটু শুরু করতে দেরি হবে। টোটাল 14টা ইউনিট আমরা এই ধরনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আমরা নদিয়া জেলায় স্থাপন করেছি। আমাদের আজকে এটা SWM প্রজেক্ট, এটা আমাদের আজকে চালু হলো। এটা অ্যাকচুয়ালি কি আমাদের গ্রামে যে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যে আমাদের বজ্র পদার্থ জমছে, যেহেতু আমাদের চাদুরিয়া সিটিতে বেশিরভাগ মানুষের বাড়িতে জায়গা কম, যার জন্যে কি ওই প্রচুর জঞ্জাল জমা হচ্ছে। সেইগুলোকে আমরা জঞ্জালগুলোকে এখানে নিয়ে এসে দুভাগে ভাগ করা হবে, যেটা কিনা পচনশীল, যার সাহায্যে আমরা জৈব সার তৈরি করব এবং সেই সার আমরা চাষিদের মধ্যে বিলি করব, যাতে তারা জৈব সার দেওয়ার ফলে কি কীটনাশক সারের থেকে জৈব সার জানি আমরা আমাদের শরীরের পক্ষে ভালো, দুদিক দিয়েই উপকার হবে। একটা হচ্ছে গিয়ে বায়োডিগ্রেডেবল এবং একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, হচ্ছে জৈব আর অজৈব। এইটা শর্টিং করে একদম ওই বাড়িতেই সেখান থেকে ভাগ করে দিয়ে পঞ্চায়েত থেকে বিনস দিয়ে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি, সেখানে ভাগ করে সেটা নিয়ে আসা হবে এখানে, নিয়ে এসে এখানে যেটা অজৈব সেটাকে ব্যবস্থা করা হবে, আর জৈব পচনশীলটাকে সেটাকে সারে কনভার্ট করে এখানে যে আমাদের কৃষিক্ষেত্র সেখানে আমাদের সেগুলোকে দেওয়া হবে।